ওয়েলকাম টু দেবীস রেসিপি বক্স। হ্যালো বন্ধুরা, দেবীর রেসিপি বক্সে সবাইকে স্বাগত। কি ভাবছি দেখেই তো বুঝতে পারছেন, তবুও বলি, এটা আলুর চপ, কলকাতার স্ট্রিট ফুড। অনেক দিন পর খেতে ইচ্ছা হলো, তাই বানাতে বসলাম। আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এটাকে ভালো মতো ম্যাশ করে নিয়ে এর মধ্যে সল্ট, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে চিলি পাউডার, তারপর একটু সামান্য অনিয়ন কুচি, এসব দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। এর মধ্যে আমি আর একটা মশলা অ্যাড করেছি, সেটা হলো ধনে, জিরে আর মৌরি ভেজে ওটাকে এর মধ্যে গুঁড়ো করে মিক্স করেছি। এর গন্ধটা খুব ভালো। তারপরে এটাকে আমি ছোট ছোট বলের মতো করে পাকিয়ে নিচ্ছি। এবার কি করছি, এই বলগুলোকে দু হাতের তালুর মধ্যে রেখে সামান্য একটু চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিলাম, একটু পাতলা চ্যাপটা করে নিচ্ছি। তারপরে আমি তো সবগুলো আজকে ভাজবো না, তো আমি এগুলোকে প্রিজার্ভ করে রাখবো, ফ্রোজেন করে রাখবো। এই পার্চমেন্ট পেপার দিয়ে ওটা একটার পর একটা স্ট্যাক করে আমি এটা মানে যখন আমার ইচ্ছা হবে তখন বের করে ভাজবো। কয়েকটা বাদ দিয়ে আমি এগুলো ফ্রোজেন করে রাখবো। তো এর মধ্যে সামান্য একটুখানি ফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে একটার উপরে আর একটা স্ট্যাক করে রাখছি। ফ্রোজেন করা থাকলে কি হয়, হঠাৎ করে কিছু বানানোর ইচ্ছা হলে ওখান থেকে বের করে চট করে জিনিসটা বানানো যায়। বেসনের গোলাটা মাখা আর ভাজা, এই তো। আমি বেসনের গোলাটা কিভাবে আমি মাখছি আপনারা দেখুন। এর মধ্যে আমি 4 চামচ বেসন নিয়েছি, আর 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, আর একটু ব্ল্যাক পেপার, একটু হলুদ, আর একটু চিলি ফ্লেক্স, এইসব দিয়ে, অনেকে আবার গার্লিক পাউডার পছন্দ করে, তো গার্লিক পাউডারও দেওয়া যেতে পারে। আমি অবশ্য দেইনি এখানে। তো এবার জলটা দিয়ে একটা ঘন ব্যাটার করে মেখে নিতে হবে। ব্যাটারটা সামান্য একটু পাতলা হয়ে গেছিলো, তারপরে সামান্য একটু ফ্লাওয়ার আমি দিয়ে আর একটু ঘন করে নিলাম। আর এর মধ্যে আমি অ্যাড করছি আজওয়ান। এটা হলো ক্যারম সিড। এতে কি হয়, হজমের পক্ষে খুব ভালো। তো এবার এটা ব্যাটারটার মধ্যে এই আলুর টিক্কিগুলোকে মাখিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তারপর উল্টে পাল্টে ভালো করে কয়েকবার উল্টে পাল্টে দিলেই মচমচে হয়ে ভাজা হয়ে যাবে। আমি একসঙ্গে তিনটে করে ভাজছি, বেশি আমি তো আজকে ভাজবো না। তো আপনারাও এইভাবে যখন সময় পাবেন কিছু আলুর টিক্কি এরকম বানিয়ে ফ্রোজেন করে রাখবেন, আর যখন ইচ্ছা হবে তখন বের করে ব্যাটার বানিয়ে ভেজে নেবেন। তা আমার তেঁতুলের আচার চাটনি বানানো আছে, আমি সেই দিয়েই সার্ভ করব। এর সঙ্গে টমেটোর চাটনি হলেও খাওয়া যায়। আর এইগুলো 6টা আমি ভাজলাম, আর কিছুটা ব্যাটার বেঁচে গেছে, তো ওর মধ্যে আমি কয়েকটা অনিয়ন কেটে পেঁয়াজি ভেজে নিলাম। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? চায়ের সঙ্গে, মুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। চটপট আমার তৈরি হয়ে গেল। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। কালী পুজোর সবাইকে শুভেচ্ছা রইল। হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। বাই বাই, সি ইউ দেন।